দেখুন, আমি আইনজীবী শেখ বাবুলাল হাইকোর্টে ওকালতি করছি। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা কথা, সবথেকে প্রথম কথা সেটা হচ্ছে যে কি, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি রাজনীতি করতেই পারেন, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, উনি একটা ঘোষিত কিছু মানুষের কাছে ভগবান ছিলেন। আর নরেন্দ্র মোদী কিছুদিন আগে বলেছিলেন উনি নাকি ভগবানের সপুত্র, এরকম কিছু একটা মন্তব্য করেছিলেন। এখন ভগবান হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভগবান হন, আর ভগবানের পুত্র হচ্ছে নরেন্দ্র মোদী, মানে ভগবানের পুত্র নরেন্দ্র মোদী ওনাদের কথা অনুযায়ী। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, তখন থেকেই উনি বিজেপির হাতে তামাক খাচ্ছিলেন, এটা আমরা ধরে নিতেই পারি। তার কারণ আমাদের রক্তমাংসের শরীর, আমরা এখনও পর্যন্ত, আমি বাবুলাল, অ্যাডভোকেট শেখ বাবুলাল, বামপন্থী আদর্শে বিশ্বাস করি, একজন বামপন্থী সমর্থক। আমি একটু পরেই, 1 ঘন্টা পরে গিয়ে বললাম আমি আর বামপন্থী নেমে নিরপেক্ষ হয়ে গেলাম, এটা তো হতে পারে না। মুখের কথার সঙ্গে মনের কথার কোনোদিনই মিল থাকতেও পারে বা নাও থাকতে পারে। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচার করতেন, তখনই উনি বিজেপির দ্বারা আষ্টে পৃষ্ঠে লালিত হচ্ছিলেন, বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিলেন। আমরা দেখেছি, হয়তো রায় শুনে আমরা সন্তুষ্ট হয়েছি, রায় তো উনি দেননি, অর্ডার শুনে আমরা সন্তুষ্ট হয়েছি। তবে অর্ডারগুলো খুব ভালো অর্ডার ছিল। তার কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল, দুর্নীতির বিরুদ্ধে ওনার অর্ডার ছিল, নির্দেশ ছিল, খুব ভালো ঠিকই দিয়েছেন, এই নিয়ে কোনো মতবিরোধ নেই, কোনো বিতর্ক নেই। কিন্তু উনি বিচারপতির পদে থাকাকালীন বিচারপতির পদকে কালিমালিপ্ত করেছেন, গরিমাকে নষ্ট করেছেন, এবং যে একটা পবিত্রতা, হাইকোর্ট পাড়ার যে একটা পবিত্রতা, সেই পবিত্রতাটাকে উনি নষ্ট করেছেন। তার কারণ উনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করে, অবসর নেননি কিন্তু, পদত্যাগ করেই উনি হাইকোর্ট পাড়ার মধ্যেই অন্য দলে রাজনৈতিক দলে অংশগ্রহণ করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং অসুখকর, বিচার ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত, মানে খুব খাটোকর। এ নিয়ে আর কিছু বলার নেই। উনি যেটা করছেন, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, খেতে পারেন, আগামী দিনে ওনার মহাভঙ্গ হবে, খাচ্ছেন খাক। উনি নরেন্দ্র মোদীর পা চাটতে পারেন। এক শ্রেণীর মানুষ মমতা। আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটেন, আর এক শ্রেণীর মানুষ নরেন্দ্র মোদীর পা চাটেন। উনি চাটতে গেছেন, চাটবেন। শুভেন্দু অধিকারীর পা চাটবেন, নরেন্দ্র মোদীর পা চাটবেন, যেটা আস্তে আস্তে ওপর ওঠার চেষ্টা করবেন। এই তো কথা, চাটতে পারবেন, ভালো কথা, চাটুক, চাটতে অভ্যস্ত, চাটুক। কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে সিএ লাগু করেছে, কি বলবেন? সিএ নিয়ে আমার প্রথম কথা হচ্ছে যে, আমার যেটা প্রথম বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে সিএ, আচ্ছা আমরা কি এখন বর্তমানে ভারতের নাগরিক নই? সবথেকে বড় প্রশ্ন আমার এইখানটাতেই। আমরা কি বর্তমানে ভারতবর্ষের নাগরিক নই? যদি না হয়, তাহলে আমাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করে প্রধানমন্ত্রী হলেন? তার থেকেও বড় কথা, কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি নিজেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বলেন, এবং উনি মতুয়া সম্প্রদায়ভুক্ত একজন অধিবাসী। তাহলে উনি যদি বলেন যে মতুয়ারা নাগরিকত্ব পাবে সিএ লাগু হওয়ার পর, তাহলে উনি কি এতদিন নাগরিক ছিলেন না? যদি না থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই বিদেশি নাগরিক। তাহলে বিদেশি নাগরিক হিসাবে কিভাবে উনি ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করলেন, ভোটে দাঁড়ালেন, জিতলেন এবং পার্লামেন্টে গেলেন? তারপরে একটা ভারতের সবথেকে বড় একটা মন্ত্রিত্ব, স্বরাষ্ট্র মন্ত্রক, তার প্রতিমন্ত্রী হলেন। এটা সবথেকে বড় প্রশ্ন। তার মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, এই সিএটা, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 5 বছর আগে পাস হয়েছিল, ভোটের আগে এটা আবার পুশ করা হলো, প্রয়োগ করা হলো। এই কথাটা আমরা বামপন্থীরা বলেছি যে রক্ত দিয়ে দেশ পেয়েছি, কাগজ দিয়ে নয়। সুতরাং কোনো কাগজ তোমাকে দেখাচ্ছি না, দেখাবো না। কোনো সিএ মানছি না, মানবো না। সিএর নোটিফিকেশন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটা আমাদের স্লোগান, বামপন্থীদের স্লোগান। আমরা আবারও, আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। বলছি, ইলেকট্রাল বন্ড থেকে মানুষের নজরকে ঘোরানোর জন্য নরেন্দ্র মোদী ছলে বলে কৌশলে এই কাজটা করছে। আর রাজভবনে গত 1 সপ্তাহ 10 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে গেছে নরেন্দ্র মোদী যে এই সিএটা বাংলায় লাগু করতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করবেন।
সেই জন্য আমি অনলাইন প্রসেস করে দেবো, সেই রাস্তা ধরে মানুষ করবে। মানুষ যদি এই ফাঁদে পা দিয়েছে, মানুষ কিন্তু ফাঁসবে, মানুষ কিন্তু বিপদের মধ্যে পড়বে। আমরা নাগরিক আছি, নাগরিক থাকবো। সিএকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, নোটিফিকেশন ছিঁড়ে দাও, ফেলে দাও। সেই প্রসঙ্গে আসছি মানুষ প্রসঙ্গে, যে সংখ্যালঘু মানুষদের ভোট বিজেপি নিয়ে নেওয়ার জন্য তাই বলছে, একদম ভোটের মুখে সিএটা লাগু করছে। এটা বলছে যে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এতদিন ধরে ভোটটা নিয়ে নেওয়ার পরে, ভোটে জিতিয়ে নেওয়ার পর তারপরে বলছে। একটা টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এটার পক্ষে ছিলেন, এখন তার বিরোধিতা করছে। এটা কি শুধুই ভোটের রাজনীতি? অবশ্যই ভোটের রাজনীতি। যখনই কোনো নির্বাচন ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে চলে, তখনই এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি একটা কৌশল অবলম্বন করার চেষ্টা করে। তবে এটা কিন্তু কৌশল না। কৌশল আমরা উকিলবাবুরা, আমরা আইনজীবীরাও কৌশল অবলম্বন করে আমাদের মক্কেলদেরকে জেতানোর চেষ্টা করি, সেটা হলো কৌশল। কিন্তু এরা যেটা করছে, বিজেপি এবং তৃণমূল, এরা অপকৌশল অবলম্বন করছে। নির্বাচন আসলেই এরা অপকৌশল অবলম্বন করে মানুষকে টুপি পড়ানোর জন্য, বিভ্রান্ত করার জন্য এইসব কৌশল অবলম্বন করা হয়। সুতরাং নির্বাচন আসলেই নির্বাচনের বৈতরণী, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এগুলো ওদের ছলে বলে কৌশলে যেভাবেই হোক, যে করেই হোক, এদেরকে ক্ষমতা দখল করে রাখতে হবে। সেই জন্য যেই মানুষগুলোর ভোট পেয়ে ওনারা নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রী হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন, সেই মানুষগুলোকে আবার কাগজ দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আবার একটা দুটো কাগজ না, একাধিক কাগজ, একাধিক হলফনামা, একাধিক অ্যাফিডেভিট এইসব দিতে হবে। কোথায় পাবে মানুষ এগুলো? কোথায় পাবে মানুষ এগুলো? মানুষের কাজ নেই, হাতে কাজ নেই, পেটে ভাত নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, মানুষ কোথায় পাবে? কিচ্ছু নেই। মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিচলিত করছে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল কংগ্রেস কী করে বিচলিত করছে? তৃণমূল কংগ্রেস বলছে আমরা সিএ লাগু হতে দেব না, এটা বলে এক শ্রেণীর মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা সিএ এর বিরুদ্ধে আছি। কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আলোচনাই হয়েছে যে সিএটা যদি এইভাবে হয় তাহলে কোনোভাবে হতে পারবে না। আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। সেই জন্য আপনি অনলাইন প্রসেস শুরু করুন, যেখানে আমার কোনোভাবে আমি বিরোধিতা করব, মানুষভাবে আমি বিরোধিতা করছি, কিন্তু আপনি সিএ লাগু করতে পারবেন। আবার এটাও বলা হয়েছে যে সিএ যখন যদি রাজ্যে লাগু হয়ে যায়, অলরেডি হয়ে গেছে, তাহলে রাজ্যের যারা মানুষ আছে, জনগণ আছে, তাদেরকে রাজ্যের যে সুযোগ সুবিধা, মানে সরকারি যে সুযোগ সুবিধা, এটা দেবে না, এরকমটা ঘোষণা করেছে। দেখুন, এই সিএতে নাম উঠলে ওরা কিছু সুযোগ সুবিধাগুলো পাবে না, সরকারি প্রকল্পগুলো পাবে না। তার থেকেও বড় কথা, এই যদি আইন পদ্ধতি করে এগোয়, আগামী দিনে ওই মানুষগুলোর নাগরিকত্ব থাকবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। বিজেপি যেটা বলছে নাগরিকত্ব দেবো, আসলে ওরা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য করেছে। নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য, এনআরসি করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছে। মানুষ যদি এই ফাঁদে পা দেয়, তার নাগরিকত্ব হাসতে হাসতে যাবে, আগামী দিনে নাগরিকত্ব চলে যাবে। নাগরিকত্ব চলে গেলে বাংলার এখন যেটা ভোট দিচ্ছে, এই ভোটটাও দিতে পারবে না, ভোটার হয়ে যাবে। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমনিই সরকার তো থাকবে না বেশি দিন, কয়েকদিন পর এই প্রকল্পগুলো এমনিই ওনাকে বন্ধ করে দিতে হবে। তার কারণ রাজ্যের ভাড়ারে টাকা নেই, শূন্য ভাড়ার। এই শূন্য ভাড়া নিয়ে মুখের ফুলঝুরি উড়িয়ে, ধপের চপ শুনিয়ে বেশি দিন সরকার চলতে পারে না, এমনিই বন্ধ করবে। সেই জন্য বন্ধ যেহেতু হয়ে যাবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার গায়ে কালি ছিটবে, আমি যদি প্রকল্প শুরু করেছি যেহেতু, সুতরাং আমি একটা অন্য গল্প শুনিয়ে রাখি। সিএ করেছেন বলে আপনারা নাম তুলেছেন বলে এগুলো বাতিল হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলছি, সিএতে যদি আপনারা নাম তোলেন, আমরা নাম তুলি, এনআরসির দিকে আমরা 90% এগিয়ে গেলাম, আর 90% সিএ এর দিকে বা এনআরসির দিকে এগিয়ে গেলাম, মানে 99% নাগরিকত্ব চলে যাওয়ার দিকে এগিয়ে গেলাম। নাগরিকত্ব চলে যাবে, কোনো প্রকল্প আমরা পাবো না, এটা বাস্তব কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, ওনার ভাড়ায় টাকা নেই, দিতে পারবেন না বলে উনি আগাম শুনিয়ে রাখছেন, আগাম গান গেয়ে রাখছেন যে প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমতায় দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। নিজের বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর দিয়ে? কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এম রয়্যাল মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি, আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9679481663।